কি বলেন? আমরা যদি 51% ভোটারের মন জয় করে আমাদের পক্ষে ভোট দিতে পারি তাহলে মূলত আমরা বিজয় লাভ করব। আমরা অন্যান্য দলের ন্যায় রাতে ভোট দিতে পারবো না, ব্যালট বক্স চুরি করতে পারবো না, কেন্দ্র দখল করে ভোট দিতে পারবো না। তাহলে আমরা পারবো হলো জনগণের ভোট, জনগণের মন জয় করতে। কি বলেন? বলেন পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই জনগণের মনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইয়া রাব্বুল আলামিন, ইয়া কলবের মালিক, তুমি মানুষের মনটাকে ইসলামের পক্ষে ঘুরাই দাও। পারো না বলতে? ইনশাআল্লাহ। অন্ধকারে নামাজে বিভিন্ন সময় আল্লাহর কাছে বলবো। প্রিয় ভাইরা, এইভাবে বলে বলে মন জয় করার চেষ্টা করব। আর হলো আমরা ভোট চাবো সূরা নিসা অংশ আমার আমলনামায় চলে আসবে। শুধু তাই না, আমরা যে ভোট চাই দিচ্ছি, এই যে সহযোগিতা করতেছি, এর জন্য আমরা কি পাবো বলেন? সব পাবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে এবং মুতাবিকি কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার গুনার কাজে এবং খুদাবিমুখ কাজে, খুদাদরী কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করে না। কার নিতে বলেন? এই ভোট দেওয়া এবং না দেওয়ার ভিতরে সওয়াব এবং গুনাহ আছে না? আছে কিনা বলেন? তাহলে এই জাতিকে বোঝাতে হবে তুমি এটা ভোট দিচ্ছ, এর ভিতরে সওয়াবও আছে, গুনাহও আছে। কিয়ামতের মাঠে যখন আমরা উঠবো, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন ইয়ামা নাদউ কুল্লা উনাসিন বিইমামি, সেদিন প্রত্যেককে ডাকবে তার নেতাকে সহ। যে ভোট দিয়ে নেতা বানাইছে, যে দলের তো ভোট দিয়ে নেতা বানায়, এবং যারা দলের নেতৃত্ব দেয়, যে দলের সাথে থাকবে ওই নেতাকে সহ কালকে আমাদের মাঝে উঠতে হবে। উঠতে হবে কিনা বলেন? আল্লাহ বলবেন ইত্তাবিউ মান কানা ইয়াবুদু তাগুত তাগুত, যারা তোমরা তাগুতের সেদিন অনুসরণ করেছিলে, আজকে তাগুতের সাথে জাহান্নামে চলে যাও। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা এই কথাগুলো জাতির কাছে বুঝায় ভোট সংগ্রহ করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা কথা, আমরা কিভাবে কাজটা করব? সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত। কোন সূরা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, উসবির সাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু, ধৈর্যের সাথে মোকাবেলা করো, ওয়ারাবিতু, এবং উঠে পড়ে লেগে যাও, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। আমরা এবার বিজয়ী হতে চাই। কি বলেন? আমাদের আমিরের জামাতের বড় আশা, এবারে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় নিতে চাই। এই আশাটা আমরা পূরণে সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের 4টি কাজ করতে হবে। কয়টি? ধৈর্য ধারণ করতে হবে। কথা কিছু আসলেই, হুমকি দামকে আসলেই ধৈর্য হারা হওয়া যাবে না, এবং ধৈর্য হারা হয়ে ঘরে বসেও থাকা যাবে না। ওয়াসবিরু মানে ধৈর্যের সাথে মোকাবেলা ওদের করতে হবে, এবং ওদের সাথে মোকাবেলাই শুরু করলে হবে না, এই কাজটা উঠে পড়ে লেগে করতে হবে। ওয়াবিতু মানে মাজায় গামছা বেঁধে উঠে পড়ে লাগতে হবে। আর ওদেরকে কোনো ভয় পাওয়া যাবে না, হুমকি দামকে ভয় পাওয়া যাবে বলেন না। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ বলেন না আল্লাহ তুফলিহুন, তোমরা বিজয়ী হবে। তাহলে আল্লাহর কথা মতো যদি আমরা কাজ করি, আমরা সফলকাম হব না প্রিয় ভাইরা? অবশ্যই। আমরা সকলে আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করব। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি। এখন থেকে বলা লাগবে না, নামান বলা লাগবে না, স্বচালিত ইঞ্জিনের মতো আপনি যেখানে যাকে পাবেন সেখানে তাকে দাওয়াত দেবেন। পারবো না ইনশাআল্লাহ? এভাবে আমরা কমপক্ষে 10 জন, 20 জন, 100 জনের কাছে দাওয়াত দিয়ে ঘুমোতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। আমিন।